পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ায় নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষি ও মৎস্য খাত যখন সংকটে, তখন মদন উপজেলার কুটুরিকোনা গ্রামের যুবক আমিনুল ইসলাম হাঁসের বাচ্চা ফুটিয়ে আয়ের দিশা দেখাচ্ছেন। হারিকেনের আলোয় তুষ পদ্ধতিতে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটিয়ে লাখ লাখ টাকা আয় করছেন তিনি। একইভাবে গ্রামটির অন্যরাও লাভবান হচ্ছেন। নেত্রকোনার হাওরাঞ্চলের ৫টি উপজেলায় বর্ষার ৬ মাস কাজের অভাব থাকে। আগাম বন্যা, খরা ও নদী খাল ভরাটে অর্থনীতি বিপর্যস্ত। এ অবস্থায় ১৯৯০ সালে ইদ্রিস মিয়া ১২,০০০ টাকা পুঁজি নিয়ে হাঁসের হ্যাচারি শুরু করেন। পরে তার ছেলে আমিনুল ইসলাম ব্যবসার হাল ধরেন। বর্তমানে ৩০ লাখ টাকা বিনিয়োগে ১২ জনের কর্মসংস্থান হয়েছে। একদিনের বাচ্চা ৩৫ টাকায় বিক্রি হয়, বয়স বাড়লে দামও বাড়ে। এই গ্রামে মানুষ হাঁসের খামার করে সচ্ছল হয়েছে, কিন্তু আমাদের লোকজন এই অর্থনৈতিক অভাবের কারণে এই কাজগুলি করতে পারতেন না, হাঁসের খামার করতে পারতেন না। হাঁসের খামার করলে পানি যেহেতু হয়, ভালো উপকৃত হতো। আমাদের হাওরে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সাধারণ শ্রমজীবী মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমিনুল ট্রুশো হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অনেক স্বাবলম্বী হয়েছে। আমিনুল জানান, তাদের খামারে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা লাভ হয়। আমার এখানে বর্তমান ইনভেস্ট আছে ২০ থেকে ৩০ লক্ষ টাকা। আমার এখানে কাজ করতেছে ১০ থেকে ১৫ জন কর্মচারী, এবং এখান থেকে প্রতি মাসে আমরা লক্ষ লক্ষ বাচ্চা আমরা ফুটাচ্ছি এবং সারা বাংলাদেশ আমরা সেল করতেছি, এবং এখানে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাচ্ছি। আমরা সব কর্মচারী, আমার টোটাল ম্যানেজমেন্ট খরচ বাদ দিয়ে আমার প্রতি মাসে ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রফিট থাকে। টিনের ঘরে ডিম সাজিয়ে হারিকেন ও তুষের তাপে বিশেষ কৌশলে বাচ্চা ফোটানো হয়। সনাতনী পদ্ধতিতে মৃত্যুহার কম হওয়ায় চাহিদাও বেশি। আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে এখানে বাচ্চা উৎপাদন করি। বেটে এরকম ২০-২২ দিন থাকার পরে এখান থেকে বাচ্চা আস্তে আস্তে বার হয়। এগুলো তাপ বেশি হলে আমাদের ফ্যান দেওয়া রাখা লাগে, তাপ কমে গেলে আমাদের ল্যাপ কম্বল দিয়ে ঢেকে রাখতে হয়। মাসে ২-২.৫ লাখ বাচ্চা বার হয় এখানে। রাজা হাঁসের কামার থেকে আমরা এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে কামারে নিয়ে বিক্রি করি। হ্যাঁ, আমরা সারা বছর নিয়ে বেচা কিনা করি। কামারে নিয়ে আমরা ইনশাআল্লাহ লাভবান হই। আমরা এই ব্যবসাটাই আমরা করি। হাঁসের চাহিদা আছে এই হ্যাচারিতে। আমি এই নাজা হ্যাচারির মধ্যে আমি ডিম সংগ্রহ, ডিম আনি কামার থেকে ৪ দিন পরে পরে ২০,০০০ ডিম এনে আমি এই হ্যাচারিতে দেই। এভাবে আমরা বর্তমানে কামার উন্নত হইতেছে, চলতেছে ভালোই। খামারগুলোতে কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। গ্রামে বছরে প্রায় ৩ কোটি হাঁসের বাচ্চা উৎপাদন হয়। এলাকায় অন্য গ্রামগুলোতেও হ্যাচারি গড়ে উঠছে। খামারিদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতে সরকারি সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওর পাড়ের একটি গ্রাম কুটুরিকোনা গ্রামে সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। বিশেষ করে তুষ এবং হারিকেন ব্যবহার করে হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কুটুরিকোনা গ্রামে বছরে প্রায় ১২০ কোটি টাকার হাঁসের বাচ্চা বিক্রি হয়।